হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখুন আমি আজকে সকালের টিফিন বানাবো সুজির উপমা। এই জন্য আমি সব কিছু জিনিস নিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি। ফুলকপিটাকে ডুমুর ডুমুর কেটে রেখেছিলাম, ফুলকপিটা ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভাজবো। এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিব। বন্ধুরা দেখুন আলু মটরশুঁটি গাজরটাকেও ডুমুর ডুমুর করে কেটে রেখেছি। এক পাশে কড়াইতে ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে সাদা তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। সকালে টিফিনটা বানিয়ে ফেলছি সুজির উপমা। প্লিজ তোমরা রেসিপিটা দেখতে থাকো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আলু ডুমুর ডুমুর করে কাটা, তার সঙ্গে গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। করে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এই সুজির উপমাটা বানাচ্ছে আমার মাসি, মসজিদের মা বানাচ্ছে সুজির উপমা। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো কাঁচাও দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নেবে। বন্ধুরা দেখুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে ঢেলে নিচ্ছি। কড়াই থেকে ঢালা হয়ে গেছে। এবার কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। এবার সুজিটা ভাজবো ঘির মধ্যে। ঘিটা গরম করছি। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সুজি দিয়ে দিব। পুরোটা দিব না, অর্ধেক করবো আর অর্ধেক রেখে দিব। সকালে বাচ্চাদের জন্য টিফিনটা করছি, স্কুলে নিয়ে যাবে, এই জন্য বানাচ্ছি। এবার ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সুজিটা ডেলা পাকিয়ে না যায়। এই জন্য সুন্দর করে ঝরঝরে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা খুন্তির সাহায্যে নাড়বে, যাতে ডেলা না হলে ডেলা বেঁধে যাবে। এই জন্য ভালো করে নাড়তে হবে সব সময়। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল ছিঁচে ছিঁচে দিতে হবে। বন্ধুরা দেখুন, মিস করবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি যেভাবে করছি সেইভাবে করবে। অল্প অল্প করে জল দিবে, দিয়ে নাড়বে, না হলে পুরো ডেলা বেঁধে যাবে। আঁচ কমিয়ে এবার নাড়াতে থাকবে, যাতে ডেলা পাকিয়ে না যায়। এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। অল্প জল দিলে শুকিয়ে গেল, আবার একটু জল ছিটে দিতে হবে। এইভাবে করতে হবে। অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজি সেদ্ধ হয়ে গেছে। কারি পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিচ্ছি অল্প অল্প আঁচ দিয়ে। তারপর ঢাকনা দিয়ে সুন্দর করে হাত দিয়ে দেখে নিলাম সুজিটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দর রেসিপি একটা বানিয়ে তুলবে। এর মধ্যে সুজি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সব জিনিসগুলো অ্যাড করে দিলাম, ভেজে রাখা জিনিসগুলো। আলু, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে অ্যাড করা আছে। এর মধ্যে সুজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিব। পুরো একেও এর সঙ্গে মিক্স করে পুরো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব, তারপর ঢেলে নিব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিবে, আর পরিমাণ মতো চিনি চাইলে দিবে। কেউ যদি চিনি মিষ্টি খাও তাহলে দিবে, না হলে দেওয়ার দরকার নেই। আমরা একটু মিষ্টি খাবো বলে অল্প পরিমাণ, বাচ্চারা যাতে মুখে স্বাদ হয় এই জন্য স্বাদের জন্য অল্প পরিমাণে আমি একটু মিষ্টি দিলাম, মিষ্টি অ্যাড করলাম। বন্ধুরা দেখুন সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি।
ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে আবার ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। বন্ধুরা দেখুন লাল লাল করে ঝালটাকে ভেজে নিচ্ছি। তারপর একটু কালো সরষা ফোড়নের জন্য নিয়ে নিব। এটা কিন্তু মাস্ট লাগবে কালো সরষা ফোড়নের জন্য, আর কারি পাতাটা মাস্ট লাগবে। কালো সরষা ফোড়ন দিয়ে আর কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সব কিছু উপকরণটা অ্যাড করে নিব। পুরোটা কিন্তু আঁচ কমিয়ে করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। বন্ধুরা দেখি অল্প আঁচে করছি। এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা সুজি আর আলু, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে মিক্স আছে। তারপর সব কিছু একসঙ্গে অ্যাড করে ভালো করে নাড়াচড়া করে নিব, দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে থাকার উপকরণ দিয়ে, বেশি কিছু লাগেনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ঠিক আছে, টাটা।